হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ফাটিয়ে পড়ছো তো? ফিজিক্সের সব কনসেপ্ট ডেপথ বুঝতে পারছো তো? প্র্যাকটিস করছো তো? আমার পড়ানো কেমন লাগছে জানিও কমেন্টে। আচ্ছা, আজকে আমরা ভেক্টরের যে সমস্ত নিউমেরিক প্রবলেম গুলো হয় সেগুলো আমরা সলভ করব। তার আগে আমি তোমাদের ভেক্টরটা পড়িয়ে দিয়েছি, তোমরা বারে বারে ওটাকে প্র্যাকটিস করো। আজকে করব আমরা ছায়া প্রকাশনীর কোশ্চেন সলভ। পৃষ্ঠা নম্বর ছায়া প্রকাশনী বইয়ের 135। চলো শুরু করি। আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, চলো আমরা ফিরে যাচ্ছি কোশ্চেন সলভে। তোমরা তাড়াতাড়ি চলে আসো, কোশ্চেন সলভটা আমি কিভাবে করছি তোমরা এসে দেখো। আমাদের ফার্স্ট কোশ্চেন দিয়েছে a ভেক্টর প্লাস b ভেক্টর সমান a ভেক্টর মাইনাস b ভেক্টর সম্পর্কটি কি শর্তে সঠিক। আবার বলছি ফার্স্ট কোশ্চেন দিয়েছে a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর সম্পর্কটি কি শর্তে সঠিক। একের দাগের কোশ্চেন দিয়েছে a ভেক্টর প্লাস b ভেক্টর সমান a ভেক্টর মাইনাস b ভেক্টর, এই সম্পর্কটি কি শর্তে সঠিক হবে। স্যার প্লাস বি আর মাইনাস বি দুটো জায়গাতেই আছে। স্যার যদি আমি বি আর বি কে এলিমিনেট করে দিতে পারি তাহলে এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর হয়ে যাচ্ছে। আমি জিনিসটা বলতে চাচ্ছি স্যার, আমি যদি বি কে এলিমিনেট করে দিই তাহলেই সমান আসছে। তার মানে কি আমি পেলাম যে যদি বি ভেক্টর ইকুয়াল টু 0 হয় তাহলে এই দুটো ভেক্টর সমান হবে, অর্থাৎ যদি বি ভেক্টর আমাদের শূন্য হয়। অপশন হচ্ছে কি তোমাদের ওটা বি, বি এর অপশন, ওটা হচ্ছে কি বি এর অপশন, বি অপশন বি। চলো এবার 2 নম্বর দাগের কোশ্চেন আমরা করব। 2 নম্বর দাগের কোশ্চেন বলেছে দুটি ভেক্টরের প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত। দুটি ভেক্টরের প্রত্যেকটির মান পি, তাহলে আমরা প্রদত্ত এ ভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে গিয়ে পি, বি ভেক্টর দেওয়া আছে সেটাও হচ্ছে গিয়ে পি, আর লব্ধির মান অর্থাৎ আর ভেক্টর সেটাও দেওয়া আছে পি। এগুলোর কিন্তু মড দেওয়া আছে, বুঝলে কচিকাচারা। ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত, তাহলে আমরা ভেক্টরের লব্ধির যে সূত্র আছে সেই সূত্রটা ফেলবো। লব্ধির সূত্র কি বলেছিল স্যার? আর ভেক্টর ইকুয়াল টু mod r ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। স্যার a স্কয়ার বলতে p স্কয়ার, b স্কয়ার বলতে p স্কয়ার, 2a বলতে p, b বলতে p cos থিটা, r বলতে p। আমি সলভ করছি, রুট তুলে দিলাম, এদিকেও স্কয়ার মাল্টিপ্লাই স্কয়ার দিয়ে আমি এটাকে স্কয়ার করলাম, এদিকটাতেও স্কয়ার করলাম। p স্কয়ার সমান p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos থিটা। স্যার ইকুয়াল সাইনের এদিকেও পি স্কয়ার এদিকেও পি স্কয়ার কেটে গেল, এই পি স্কয়ারটা এদিকে চলে এলো, তাহলে এটা হবে মাইনাস পি স্কয়ার সমান 2p স্কয়ার cos থিটা। স্যার cos থিটার সঙ্গে 2p স্কয়ার মাল্টিপ্লাই আছে, তাহলে সমানের এদিকে এলে ডিভাইডে হবে, তাহলে এটা হচ্ছে গিয়ে cos থিটা ইকুয়াল টু মাইনাস পি স্কয়ার বাই 2p স্কয়ার। পি স্কয়ার কাটলো, পড়ে থাকলো মাইনাস 1/2। আর মাইনাস 1/2 cos কোন ডিগ্রির ভ্যালু হয় না, cos 120 এর ভ্যালু হয়। তো বোথ সাইড দিয়ে cos cos কাটবে, থিটা ইকুয়াল টু বেরোবে 120। তো থিটা বেরোবে 120। বুঝতে পেরেছো সকলেই? পেরেছো? চলো পজ করে না বুঝতে পারলে দেখো, আর যদি একান্তই খুব প্রবলেম হয় আমাকে তোমরা এই নাম্বারে মেসেজ করতে পারো 8348157159 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমরা, ঠিক আছে? চলো আমরা 3 নম্বর কোশ্চেনটাতে চলে যাব। 3 নম্বর কোশ্চেন বলেছে দুটি সমমানের বল একটি কণার ওপর একযোগে ক্রিয়া করে, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত হবে, বলো। স্যার এই দুইয়ের দাগের একটাতে তোমরা দেখতে পেলে দুটি সমমানের বল দেওয়া ছিল, এ ভেক্টর আর বি ভেক্টর প্রত্যেকের ভ্যালু কত দেওয়া ছিল স্যার? পি। আর লব্ধি ভেক্টর কত দেওয়া ছিল স্যার? সেটাও ছিল পি। স্যার এখানে কোণ কত বেরোলো? কোণ বেরোলো হচ্ছে 120। কোণ কত বেরোলো? 120 বেরোলো কোনটা?
তাহলে তোমরা বলো, যদি দুটি সমমানের বল এবং সমমানের লব্ধি থাকে তাহলে বলের মান সূক্ষ্ম হয় না স্থূল হয়? তোমরা বলবে স্যার স্থূল হয়। তাহলে অপশন নাম্বার কি হবে স্যার? স্থূল কোণ। অপশন নাম্বার হবে বি। চলো 4 নম্বরে যাই। এটা 3 নম্বর ছিল, এটা ছিল 3 নম্বর। ঠিক আছে, চলো 4 নম্বরে যাই। 4 নম্বরে বলেছে নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? আচ্ছা স্যার, প্রথমেই বলো স্যার, উষ্ণতা দেওয়া আছে। উষ্ণতা, স্যার উষ্ণতার কোনো দিক আছে? আমি বলবো যে উষ্ণতা পূর্ব দিক থেকে আসছে। সূর্যের ধরো উষ্ণতা, সূর্য যখন আমরা দুপুরের দিকে যাই গরমকালে তখন প্রচন্ড উষ্ণ হয়ে যায় পরিবেশ। তা সূর্যের উষ্ণতা কি পূর্ব দিক থেকে আসে না পশ্চিম দিক থেকে আসে? এরকম কিছু হয়? এরকম কিছু হয় না। উষ্ণতা পুরো টোটাল জায়গা জুড়ে আসে। তাহলে উষ্ণতার কোনো দিক নেই, এর কোনো দিক নেই, তাহলে উষ্ণতা হলো না। আচ্ছা, ক্ষমতা, তোমার ক্ষমতা কত? তার কোনো দিক থাকতে পারে? এটা তো হিডেন ক্যারেক্টার, ক্ষমতা, শক্তি, বুঝলে কিনা? তো ক্ষমতা হচ্ছে গিয়ে স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্যার ক্ষমতার কোনো দিক নেই, রইল বাকি বিভব, এরও কোনো দিক নেই, আর পড়ে রইল ঘাত। স্যার ঘাত, ঘাত মানে বলকেই বলা হচ্ছে ঘাত। ঘাত হচ্ছে কি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, সেটাই হচ্ছে কি ঘাত। তাহলে ঘাতের দিক আছে, তো ঘাতই হবে কেবলমাত্র ভেক্টর রাশির উদাহরণ। এবার চলে যাই আমরা 5-এ। 5 বলেছে এফ মানের দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত হবে? এফ মানের দুটি বল, হ্যাঁ দুটি বল, প্রথম ভেক্টরটাও হচ্ছে গিয়ে স্যার এফ, আর দ্বিতীয় ভেক্টরটাও হচ্ছে গিয়ে স্যার এফ। এফ মানের দুটি বল পরস্পরের সঙ্গে সমকোণী ক্রিয়াশীল, অর্থাৎ এখানে থিটা বলে দিয়েছে 90 ডিগ্রি। মোট বলের মান কত হবে? লব্ধি চেয়েছে, আর সমান রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f এফ cos 90। এফ স্কোয়ার হচ্ছে গিয়ে স্যার 2f স্কোয়ার, এটা হবে 2f স্কোয়ার, এটা হয়ে যাবে 0 স্যার। cos 90 ভ্যালু কত হয় স্যার? 0। তাহলে এইটা পুরো 0 হয়ে যাবে, পরে রইল শুধুমাত্র রুট ওভার 2f স্কোয়ার, এটা হবে গিয়ে √2f। তাহলে r ইকুয়াল টু √2f। স্যার √2f এখানে কোন অপশনটার ভেতরে হবে? সেটাই হচ্ছে দেখতে পাচ্ছি যে f এর থেকে বড় বা 2f এর থেকে ছোট। f আর 2f এর মিডলে √2f থাকবে, তাহলে অপশন সি হবে। 5 হলো, এবার হবে আমাদের 6। এবার হবে আমাদের 6। যারা যারা বুঝতে পারবে না তোমরা ভিডিও পজ করে দেখবে, আর যদি খুব পার্সোনাল প্রবলেম হয় তাহলে আমার পার্সোনাল যে নাম্বারটা আমি তোমাদের দিলাম ওই নাম্বারে তোমরা, ভিডিওর প্রথমেই আমি দিলাম, ওই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। 6 বলেছে যদি দুটি ভেক্টর এ এবং বি একে অপরের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে তবে, তবে শুধু বলেছে তবে, এ দেওয়া আছে দুটি ভেক্টর, একটি দেওয়া আছে এ এবং বি পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, তবে কি হবে? যে এ প্লাস বি এখানে জানতে চেয়েছে। তাহলে স্যার এ প্লাস বি আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60 বলতে হাফ, হাফ হাফ কাটলো, তাহলে এটা থাকলো স্কোয়ার প্লাস ab। হ্যাঁ কিনা বলো, হ্যাঁ কিনা বলো? তাহলে এই যে রাশিটার মান বেরিয়েছে এ প্লাস বি, এ একের থেকে বেশি হবে না কম হবে? তোমাদের দেখে কি মনে হচ্ছে? আমি যদি এ আর বি এর মান 1ও ধরে নিই, আমি যদি এ আর বি এর মান 1ও ধরে নিই, যদি 1 প্লাস 1 প্লাস 1 বসাও তো এখানে উত্তর চলে আসবে √3। তাহলে এর ভ্যালুটা একের থেকে বেশি হবে কি কম হবে? বেশি হবে। তাহলে অপশন কি হবে? এ প্লাস বি গ্রেটার দেন 1, অপশন নাম্বার এ। এখন স্যার এখানে এ প্লাস বি লেস দেন 1 তো হবেই না, আর স্যার এ মাইনাস বি আমরা ভাববই না, এ মাইনাস বির কোনো কিছুই আমরা করবো না। তার কারণ হচ্ছে গিয়ে স্যার যখনই মাইনাস চলে আসবে তখন দিকটা ভালোভাবে ম্যাটার করবে, তাই আমরা প্লাস নিয়েই কাজ করবো, আমরা মাইনাসের দিকে যাবোই না। চলো
দেওয়া আছে চিত্রে আর ভেক্টর হলো এ ভেক্টর ও বি ভেক্টরের দুটির লব্ধি, আর সমান বি বাই রুট টু হলে থিটা এর মান কি হবে? স্যার দেওয়া আছে আর সমান বি রুট টু, বি রুট টু হলে থিটা এর মান কি হবে? একটা ছবি দেওয়া আছে, ছবিটা হচ্ছে গিয়ে তোমরা আমায় একটা কথা বলো স্যার, এখানে আমি যদি ট্যান থিটা লাগাই তাহলে এটা হচ্ছে গিয়ে স্যার লম্ব আর এটা হচ্ছে গিয়ে স্যার অতিভুজ, তাহলে ট্যান লাগবে না, আমাকে লাগাতে হবে স্যার, সরি স্যার, লম্ব আর আর বি, এই আর আর বির মধ্যে রিলেশন দেওয়া আছে, তাহলে আমাকে লাগাতে হবে সাইন থিটা। লম্ব আর অতিভুজের সম্পর্কে কি আছে? সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান আর বাই বি, লম্ব বাই অতিভুজ, হ্যাঁ কি না স্যার? হ্যাঁ। তাহলে স্যার এটা যদি আমি একটু সলভ করে নিই, আর এর নিচে 1 আছে স্যার, কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে চলে এলো আর বাই বি সমান 1 বাই রুট টু। তাহলে আর বাই বি এর ভ্যালু বেরোলো 1 বাই রুট টু, এইখানে আমরা বসিয়ে দেবো 1 বাই রুট টু। আর তোমরা বলো 1 বাই রুট টু সাইন কতর ভ্যালু? না, সাইন 45 এর ভ্যালু। সাইন সাইন কাটলো, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু বেরোলো 45 ডিগ্রি, তাহলে অ্যান্সার বি। বুঝতে পারছো? খুবই সহজ, কিন্তু এটা কিন্তু জটিল ভাবে করা যায়। সে লব্ধি ভেক্টর দিয়ে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল ফেলিয়ে সে অনেক বড় হবে লেন্থি, এটাই হচ্ছে সবথেকে সহজ প্রসেস। চল 8 করবো। 8 বলেছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ স্কোয়ার বি স্কোয়ার, এই শর্তটি প্রযোজ্য হবে কখন? স্যার এটা ডট প্রোডাক্ট বলেছে, আর আমি ডট প্রোডাক্টে কি শিখিয়েছিলাম? কস থিটা আছে, তাহলে বলে দিই স্যার, মড এ মড বি কস থিটা সমান এ স্কোয়ার বি স্কোয়ার। মড এর ভ্যালু কত? এ, মড বির ভ্যালু কত? বি, কস থিটা সমান এ স্কোয়ার বি স্কোয়ার। সরি, এখানে স্কোয়ার ছিল, এটা পুরোটাতে স্কোয়ার ছিল, আমি স্কোয়ারটা লিখতে ভুলে গেছিলাম। এবার ঠিক আছে স্যার, তাহলে এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার স্কোয়ার কাটলো, বি স্কোয়ার কাটলো, এটা হলো কস স্কোয়ার থিটা সমান 1। 1 এর ভ্যালু কত হচ্ছে স্যার? 1 এর ভ্যালু স্যার আমি বলতে পারি কস থিটা সমান 1, এটা বেরোলো, বা বলতে পারি কস থিটা সমান রুট 1 বা 1। 1 হচ্ছে গিয়ে কস 0 এর ভ্যালু, তাহলে কস থিটা সমান কস 0, কস কস কাটলো, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা বেরোলো 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে স্যার তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান্তরাল স্যার। অপশন হচ্ছে কি আমার এ। স্যার 0 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি? এ ভেক্টরও যেই অবস্থায় গিয়েছে, বি ভেক্টরও সেই অবস্থায় গিয়েছে, কিন্তু কোনো অ্যাঙ্গেল নেই, 0। বুঝতে পেরেছো? চল, যদি এ ভেক্টর সমান বি প্লাস সি ভেক্টর, মড এ ভ্যালু দেওয়া আছে, মড বির ভ্যালু দেওয়া আছে, মড সির ভ্যালু দেওয়া আছে, তাহলে এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো আমি লিখি যে এ ভেক্টর সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখানে মড এর ভ্যালু দেওয়া আছে 5, মড বির ভ্যালু দেওয়া আছে স্যার 4, আর মড সির ভ্যালু দেওয়া আছে 3। তাহলে এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? এ ভেক্টর এন্ড সি ভেক্টর। স্যার এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এ ভেক্টর সমান বি প্লাস সি, যেন মনে হচ্ছে এ ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টর আর বি সি দুটো আলাদা আলাদা ভেক্টর যাদের আমরা লব্ধি বের করছি। কিন্তু স্যার এখানে দেওয়া আছে এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে স্যার আমাকে এ ও সি কে একটা ভেক্টর, দুটো আলাদা আলাদা ভেক্টর ধরতে হবে এবং লব্ধি ধরতে হবে বি ভেক্টরকে, নাহলে আমরা এ ও সি এর মধ্যবর্তী কোণ বের করতে আমাদের সমস্যা হবে। তাই আমরা কি করব, আমরা এই যেটা দেওয়া আছে এ ভেক্টর সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই সি ভেক্টরকে আমরা এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে বেরোবে যে বি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। হ্যাঁ কি না বলো? এইটা কে বুঝতে পারোনি? আমি কেন বি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস সি ভেক্টর করলাম, এ ভেক্টর মাইনাস সি ভেক্টর কেন করলাম? না স্যার আমাকে জানতে চেয়েছে এ ও সি এর মধ্যবর্তী কোণ।
এওসি এর মধ্যবর্তী কোণ পেতে গেলে এওসি কে আলাদা আলাদা দুটি ভেক্টর ধরতে হবে আর লব্ধি ধরতে হবে বি কে। কিন্তু এই কন্ডিশন দেওয়া আছে এ হচ্ছে গিয়ে আসল ভেক্টর, বি ও সি দুটি আলাদা আলাদা ভেক্টর, তাই আমরা একটু মডিফাই করে নেব। এইবার এইটাকে আমরা স্যার সমাধান করছি, দেখো তাহলে আমরা বলতে পারি সমান এ স্কোয়ার প্লাস, যেটা কিনা সি স্কোয়ারই চলে আসবে, প্লাস 2a মাইনাস সি কস থিটা। এটা হচ্ছে মড বি, মানে শুধু বি চলে আসবে, মড বি বলতে শুধু বি চলে আসবে। তো বোথ সাইড স্কোয়ার করলাম, এটা হলো বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac কস থিটা। বি এর ভ্যালু দেওয়া আছে 4 বলে তো 4, এ হচ্ছে 5, সি দেওয়া আছে 3 মাইনাস 2, এ দেওয়া আছে 5, সি দেওয়া আছে 3। সবগুলো সলভ করব। আমি এইটা একটু মুছে দিচ্ছি, এই উপরে করবো, ঠিক আছে। 4 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে স্যার 16, 5 স্কোয়ার হচ্ছে গিয়ে স্যার 25, 3 স্কোয়ার হচ্ছে গিয়ে স্যার 9, এটাকে 30 cos থিটা। স্যার সবগুলো এদিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস 30 cos থিটা ইকুয়াল টু 16 মাইনাস 25 মাইনাস 9, এটা হচ্ছে গিয়ে মাইনাস 18, তাই তো? হ্যাঁ মাইনাস 18 হচ্ছে, মাইনাস 30 cos থিটা ইকুয়াল টু মাইনাস 18, মাইনাস মাইনাস কাটলো, cos থিটা ইকুয়াল টু 18/30, 6 থেকে কেটে যাবে, তাহলে এটা হলো 3/5, cos থিটা ইকুয়াল টু 3/5, থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/5, থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/5। অপশন নাম্বার হচ্ছে গিয়ে স্যার এ। কেউ কেউ ভাবছে স্যার মোবাইলে কি কোশ্চেনের অ্যান্সার দেখে দেখে করাচ্ছে, মোবাইলে আমার শুধুমাত্র কোশ্চেন আছে, এখানে অ্যান্সার নেই, ঠিক আছে। তো তোমাদের হতে যাই কি আছে, তোমরা তো পড়তেই এসছো না, পড়বে ভালো করে, বুঝবে জিনিসটা। এই হয়েছে, বুঝতে পেরেছো সকলে? চলো এবার 10 বলেছে 3i কে প্লাস 6j কে প্লাস 2k কে ভেক্টরটি নির্দেশতন্ত্রের তিনটি অক্ষের সঙ্গে যে কোণ করে তা হলো। স্যার তাহলে দেওয়া আছে আর ভেক্টর 3i প্লাস 6j প্লাস 2k, তাহলে মড আর কি হবে স্যার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 3 স্কোয়ার ইকুয়াল টু স্যার 9, 6 স্কোয়ার ইকুয়াল টু স্যার 36, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এটা হবে 49 স্যার, 49 ইকুয়াল টু 7। আর বেরিয়েছে তোমাদের 7 বেরিয়েছে। স্যার আমরা এই নির্দেশতন্ত্রের যে থিওরিটা শিখেছিলাম দিকসূচক কোসাইন, সেখানে আমরা বলেছিলাম cos আলফা, যেটা কিনা এক্স অ্যাঙ্গেলের সঙ্গে লব্ধি ভেক্টর যে কোণটা করবে এক্স অ্যাঙ্গেলের সঙ্গে, সেটা হচ্ছে কি cos আলফা, এর ফর্মুলা ছিল x/r। স্যার এক্স কোনটা না আই ক্যাপের সঙ্গে যে লেগে থাকে সে হচ্ছে গিয়ে এক্স। তাহলে আমি সবগুলো পুট করি, x ইকুয়াল টু 3 আর r ইকুয়াল টু বেরিয়েছে আমার 7, তাহলে আলফা x ইকুয়াল টু cos ইনভার্স 3/7। একই রকম ভাবে আমরা আলফা y বের করব, এটা বেরোবে cos ইনভার্স 6/7। একই রকম ভাবে আলফা z বের করব, এটা বেরোবে cos ইনভার্স 2/7, তিনটা বেরোবে। এটা হচ্ছে গিয়ে অপশন নাম্বার এই হচ্ছে অপশন নাম্বার এ। ইলেভেনটা ভালো করে দেখো, ইলেভেন বলেছে এ ভেক্টর এবং a1 এবং a2 দুটি অরেখীয় একক ভেক্টর। কি দেওয়া আছে? একক ভেক্টর। তো লিখে নেবো চটপট করে, 2 मिनट में मैगी हम बना लेंगे। a1 इक्वल टू 1 আর a2 ইকুয়াল টু 1 একক ভেক্টর। এবং আরো ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, a1 প্লাস a2 ইকুয়াল টু √3,
তাহলে কোন ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে স্যার? a1 এবং a2 দুটি একক ভেক্টর, আর দেওয়া আছে a1 + a2 সমান হচ্ছে গিয়ে √3। তাহলে a1 - a2 ডট 2a1 + a2 কি হবে? এটা সলভ করে নি ফটাফট করে। এটা হয়ে গেছে √a1 স্কয়ার + a2 স্কয়ার + 2 a1 a2 cos θ সমান √3। তো রুট বোথ সাইড দিয়ে কেটে গেল। এটা হলো স্যার a1 স্কয়ার + a2 স্কয়ার + 2 a1 a2 cos θ = 3। আর স্যার a1 আর a2 ভ্যালু দেওয়া আছে 1, পুট করব 1 স্কয়ার + 1 স্কয়ার + 2 1 1 1 + 1 প্লাস এটা হয়ে গেছে 2 cos θ সমান 3। তাহলে স্যার 2 cos θ সমান 3 - 2 সমান 1। বা স্যার cos θ = হাফ। এইটা পেলাম, cos θ = হাফ। এইটা আমাদের কাজে লাগবে, cos θ = হাফ। বুঝতে পেরেছো কি না? পেরেছো? আটকা তো? না বুঝতে পারলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি তোমাদের বাইরে বলছি, এখানে তোমরা মেসেজ করবে 8348157159। এবার আমি যেই কোশ্চেনটা দেওয়া আছে কোশ্চেনটা আমি নোট ডাউন করছি, দেখো। স্যার ডট আছে, তো আমি মাল্টিপ্লাই করি এর সঙ্গে একবার, এর সঙ্গে একবার, তারপর এর সঙ্গে একবার, আবার এর সঙ্গে একবার। এটা হবে স্যার 2a1 ডট a1 প্লাসে প্লাসে প্লাস a1 ডট a2 প্লাসে মাইনাসে মাইনাস 2a1 a2 প্লাসে মাইনাসে মাইনাস a2 ডট a2। স্যার ডট প্রোডাক্টে আমরা শিখিয়েছিলাম যদি সেম দুটো ভেক্টরকে আমরা ডট করি, মানে ওদের মধ্যে স্যার কোন থাকবে 0, 0 কোন থাকলে এদের ডট হবে কি 1, তাহলে অ্যানসার হলো 2। তেমনি -a2 a2 এটা হবে -1, হ্যাঁ কি না? বলো হ্যাঁ। এইবার a1 ডট a2 কে আমরা বলতে পারি a1 a2 cos θ, ডটকে আমরা ভেঙে নিচ্ছি, একে বলতে পারি 2a1 a2 cos θ। তাহলে এটা হবে স্যার 2 - 1, এটা তো 1, a1 a2 1 ইনটু cos θ, cos এর ভ্যালু হচ্ছে কি স্যার হাফ। এটা হবে 2 ইনটু a1 a2 মানে 1 আর cos θ হচ্ছে কি স্যার হাফ। 2 - 1 মানে স্যার 1, আর এটা বেরোবে স্যার হাফ, আর এটা বেরোবে স্যার -1। 1 1 কাটলো, অ্যানসার পড়ে রইল হাফ। হাফ পড়ে গেল স্যার, হাফ হয়েছে। এটা অ্যানসার হচ্ছে কি, অ্যানসার নাম্বার হচ্ছে সি। সি তোমরা টিক মেরে দাও।